তো দেখো এখানে একটা খুব সুন্দর একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। তো এই টেবিলটা মূলত কিসের, খেয়াল করো তো। যেখানে বিভিন্ন বোর্ডে, বাংলাদেশে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে 2025 মানে 2016 থেকে 2015 থেকে 2025 সাল পর্যন্ত কোন বোর্ডে কতটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে, এইটা আমরা আমাদের এই ক্লাসে অ্যাড করছি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 2023, 22, 21 মানে 21, 22, 23 এই 3টা বছর শর্ট সিলেবাস ছিল। তো এই শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা ছিল না। তো এই 3টা বছর ছাড়া বাদ বাকি সবগুলো সালেই কিন্তু বিভিন্ন বোর্ডের মধ্যে আসছে। জাস্ট কয়েকটা বোর্ড প্রশ্ন করে নেয়, যেমন ময়মনসিংহ বোর্ড 25 সালেও করে নাই, তারপরে কি 19 সালেও কোনো প্রশ্ন করে নাই, তারপরে ওই প্রথমে অর্থাৎ 15, 16, 17 এখানেও কোনো করে নাই। তারপরে অন্যান্য বোর্ডগুলোর কথা যদি বলি, এই যে দিনাজপুর বোর্ড প্রথম 2টা সালে করে না, 15, 16তে করে না, বাকি সবগুলো সালে কিন্তু এই প্রশ্ন থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন করছে। তারপরে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন করছে। তো এই চারটা দেখে এটা যখন তুমি নিজের মতো করে দেখবা, হিসাব নিকাশ করবা, তুমি নিজেই এটার গুরুত্ব বা এই অধ্যায়টা কতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত এটা তুমি আন্দাজ করতে পারবা। এটা এসএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা তাপগতিবিদ্যার একটা অংশ। তো তাপগতিবিদ্যার 2টা চ্যাপ্টার আছে তোমাদের এসএসসি ফিজিক্সে। একটা হচ্ছে এর আগে যে অধ্যায়টা 5ম অধ্যায়, আর এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। হ্যাঁ, তারপরে দেখো লেখচিত্রের মাধ্যমে আমরা একটু ভালোভাবে দেখি। আমরা এখানে দেখো এক্স অক্ষ বরাবর আমরা বোর্ডগুলা দেখতে পাচ্ছি, আর ওয়াই অক্ষ বরাবর সৃজনশীল সংখ্যা বা প্রশ্ন সংখ্যা, এবং সেটা 25 থেকে বা 15 থেকে 25 সাল পর্যন্ত। তো এই পর্যন্ত 10 বছরে ঢাকা বোর্ডে আসছে টোটাল কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। রাজশাহী বোর্ডে 5টা প্রশ্ন। যশোরে কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি আসছে কয়টা? 7টা প্রশ্ন। তারপর চট্টগ্রাম বোর্ডে আসছে 6টা। তারপরে সিলেট বোর্ডে আসছে 5টা। তারপরে বরিশাল বোর্ডে কয়টা? 3টা। দিনাজপুর বোর্ডে 5টা। ময়মনসিংহ বোর্ডে 2টা। তো কোন বোর্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি আন্দাজ করতে পারো আমাদের এই স্লাইড থেকে। হ্যাঁ,